নমস্কাৰ ষ্টুডিঅ'ৰ মজাত মই মিনহাজ 50 লাখ টকাৰ হা সামগ্ৰী নথিপত্ৰ পুৰি সাৰখাৰ হৈ গল জুইত জাহ গল ছটাকৈ ঘৰ কিন্তু পবিত্ৰ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ পবিত্ৰ কোৰাণ শৰীফক জুয়ে পুৰিব নোৱাৰিলে জুয়ে পুৰি শেষ কৰিব নোৱাৰিলে পবিত্ৰ কোৰাণ শৰীফক অলপ মানুহ জুই নালাগিল পবিত্ৰ কোৰাণ শৰীফৰ গাত কিন্তু ছটাকৈ বাসগৃহ জ্বলি পুৰি সাৰখাৰ হৈ গল নথিপত্ৰ জ্বলি সাৰখাৰ হৈ গল হা সামগ্ৰী ধ্বংস উঠি গল ছাই হৈ গল 50 লাখ টকাৰ সামগ্ৰী নিমিখতেই নোহোৱা হৈ গল কিন্তু পবিত্ৰ কোৰাণ শৰীফ এক প্ৰকাৰ অক্ষত হৈ থাকিল জুয়ে চুব নোৱাৰিলে এই মুহূৰ্তত সবিশেষ 50 লাখ টকাৰ সম্পত্তি ধ্বংস হল জুইত কিন্তু জুয়ে পুৰিব নোৱাৰিলে পবিত্ৰ কোৰাণ শৰীফক জুৰিয়াৰ মাহেৰিপাৰাত অক্ষত অৱস্থাত থকা পবিত্ৰ কোৰাণ শৰীফ চাবলৈ মানুহৰ ভিৰ এতিয়া গুলজাৰ হুছেইন নামৰ লোকজনৰ বাসগৃহত লাগিছিল জুই আৰু 50 লাখ টকাৰ সম্পত্তি নষ্ট হৈ গল কিন্তু অক্ষত অৱস্থাত থাকি গল কোৰাণ শৰীফ ছটাকৈ বাসগৃহত লাগিছিল জুই সিলিন্ডাৰ বিস্ফোৰণৰ পৰা অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত আৰু সিলিন্ডাৰ বিস্ফোৰণৰ পৰা অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হৈছিল দেখাইছো ভিজুৱেল এয়া হৈছে পবিত্ৰ কোৰাণ শৰীফৰ গাত কিন্তু জুই নালাগিল কাখত কিছু অকমান জুই লাগিল কিন্তু গোটেই পবিত্ৰ কোৰাণ শৰীফ পুৰি ছাই কৰিব নোৱাৰিলে জুয়ে এক প্ৰকাৰ অলৌকিক ঘটনা বুলি ক'ব লাগিব এই পবিত্ৰ কোৰাণ শৰীফখন কিন্তু এটাও শব্দ পৰা নগল এই জুইত 50 লাখ টকাৰ সামগ্ৰী ধ্বংস উঠি গল 50 লাখ টকাৰ সামগ্ৰী নিমিখতে ছাই হৈ গল জুয়ে পুৰি শেষ কৰি দিলে ছটাকৈ বাসগৃহ জুয়ে পুৰি শেষ কৰি দিলে কিন্তু এই পবিত্ৰ কোৰাণ শৰীফক কিন্তু এক প্ৰকাৰ জুয়ে পুৰা ব্যৰ্থ হল জুয়ে পুৰিব নোৱাৰিলে এক প্ৰকাৰ যেন পবিত্ৰ কোৰাণ শৰীফেই হৈ থাকিল এটা শব্দ যেন এটা অক্ষৰ যেন একেই থাকিল জুয়ে পুৰাৰ পৰা ব্যৰ্থ হল জুয়ে পুৰি শেষ কৰিব নোৱাৰিলে এই পবিত্ৰ কোৰাণ শৰীফ জুৰিয়াৰ মাহেৰিপাৰাত সংঘটিত হৈছে এই ঘটনা আৰু এই ঘটনাৰ পিছতে এতিয়া পবিত্ৰ কোৰাণ শৰীফখন চাবলৈ এক প্ৰকাৰ ৰাইজে হেতা ওপৰা লগাইছে জুৰিয়াৰ মাহেৰিপাৰাত সিলিন্ডাৰ বিস্ফোৰণৰ ফলত ছটাকৈ বাসগৃহত অগ্নি সংযোগ হৈছিল আৰু ছটাকৈ বাসগৃহত অগ্নি সংযোগ হোৱাৰ পিছতে এনে ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে এই কোৰাণ শৰীফখন এনেদৰে অক্ষত অৱস্থাত থাকিল আৰু জুয়ে পুৰিব নোৱাৰিলে এই পবিত্ৰ কোৰাণ শৰীফখনক দৃশ্যাংক আছে মই পুৰা এম্বিয়েন্সৰ সহায়ত দেখুৱাবৰ কাৰণে আহ্বান জনাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি হায়াত মওতের দিন দুনিয়ার আখিরাতের মালিক উনি একমাত্র আল্লাহ যিনি পৃথিবীর ভিতরে মানুষের হেদায়েতের জন্য 4টা কিতাব দিয়েছে তাওরীত জবুর ইনজিল কোরআন বর্তমানে বিশ্ব জগতে তাওরীত জবুর ইনজিল এই 4টা কিতাব নাই একমাত্র কোরআন শরীফ দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে এই কোরআন শরীফ মানুষের হেফাজত করবার লেগে আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিছে এই কোরআন শরীফ দুর্ভাগ্য বাড়ি যদি আগুনও লাগে তো কোরআন শরীফ যে ঘুরে না এটা মোবাইলেও পাইছি কিতাব আত্মারও পাইছি আলিমুল্লাহ রহমুখে কইছে কিন্তু নিজ চোখে দেখছি না আজকাল নিজ চোখে প্রমাণের সহিত কোরআন শরীফ আগুনে পড়ার পায় না কোরআন শরীফ আগুনে পড়ে না তার প্রমাণ জৈবিক প্রমাণ আজ আমরা কিতাবের মাধ্যমে দেখাই দিছি মাহেরিপাড়া নিবাসী আব্দুল হুসেন মাস্টার বাড়ি সিলিন্ডার আগুন লাগিয়া বাড়ি ঘর জ্বলছে হয় কিন্তু তার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে এই কোরআন সমস্ত বস্তু মরিয়া ছাই হয়ে গেছে কিন্তু এই পবিত্র কোরআন শরীফটা
চারি বন্ধা করছে, কিন্তু অক্ষরগুলি এখনো জীবিত আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার হেফাজত করে রাখছে। গতিকে আমি সবার কাছে একটা অনুরোধ, আল্লাহ যেরকম ভাবে কোরআন শরীফ হেফাজত করে রাখছে, মানুষের যদি ঈমান আর আমল আনে, আল্লাহর ভাবে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতন যদি চলে, তো দুনিয়ার আগুন তো দূরের কথা, আখিরাতের যে আগুন, এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিন ইনসানকে আল্লাহ বাঁচাইবে ইনশাআল্লাহ। সবাই ঈমান আর কাম করবে ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি হায়াত মওতের দিন দুনিয়ার আখিরাতের মালিক। উনি একমাত্র আল্লাহ, যিনি পৃথিবীর ভিতরে মানুষের হেদায়েতের জন্য 4টা কিতাব দিছে, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। বর্তমানে বিশ্ব জগতে তাওরীত, জবুর, ইনজিল এই 4টা কিতাব নাই, একমাত্র কোরআন শরীফ দুনিয়ার লিখিত, কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই কোরআন শরীফ মানুষের হেফাজত করবার লেগে আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিছে। এই কোরআন শরীফ দুর্ভাগ্য বাড়ি যদি আগুনও লাগে, তো কোরআন শরীফ যে ঘুরে না, এটা মোবাইলেও পাইছি, কিতাব আত্মারও পাইছি, আলিমুল্লাহ রহমুকে কইছে, কিন্তু নিজ চোখে দেখছি না। আজকে নিজ চোখে কোরআনের সহিত কোরআন শরীফ আগুনে পড়ার পায় না, কোরআন শরীফ আগুনে পড়ে না। তার প্রমাণ, জৈবিক প্রমাণ আজ আমরা কিতাবের মাধ্যমে দেখাই দিচ্ছি। মাহেরিবান নিবাসী আব্দুল হুসেন মাস্টার বাড়ি সিলিন্ডার আগুন লাগিয়া বাড়ি ঘর জ্বলছে হয়, কিন্তু তার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে। এই কোরআন সমস্ত বস্তু মরিয়া ছাই হয়ে গেছে, কিন্তু এই পবিত্র কোরআন শরীফটা চারি বন্ধা করছে, কিন্তু অক্ষরগুলি এখনো জীবিত আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার হেফাজত করে রাখছে। গতিকে আমি সবার কাছে একটা অনুরোধ, আল্লাহ যেরকম ভাবে কোরআন শরীফ হেফাজত করে রাখছে, মানুষের যদি ঈমান আর আমল আনে, আল্লাহর ভাবে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতন যদি চলে, তো দুনিয়ার আগুন তো দূরের কথা, আখিরাতের যে আগুন, এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিন ইনসানকে আল্লাহ বাঁচাইবে ইনশাআল্লাহ। সবাই ঈমান আর কাম করবে ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি হায়াত মওতের দিন দুনিয়ার আখিরাতের মালিক। উনি একমাত্র আল্লাহ, যিনি পৃথিবীর ভিতরে মানুষের হেদায়েতের জন্য 4টা কিতাব দিছে, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। বর্তমানে বিশ্ব জগতে তাওরীত, জবুর, ইনজিল এই 4টা কিতাব নাই, একমাত্র কোরআন শরীফ দুনিয়ার লিখিত, কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই কোরআন শরীফ মানুষের হেফাজত করবার লেগে আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিছে। এই কোরআন শরীফ দুর্ভাগ্য বাড়ি যদি আগুনও লাগে, তো কোরআন শরীফ যে ঘুরে না, এটা মোবাইলেও পাইছি, কিতাব আত্মারও পাইছি, আলিমুল্লাহ রহমুকে কইছে, কিন্তু নিজ চোখে দেখছি না। আজকে নিজ চোখে কোরআনের সহিত কোরআন শরীফ আগুনে পড়ার পায় না, কোরআন শরীফ আগুনে পড়ে না। তার প্রমাণ, জৈবিক প্রমাণ আজ আমরা কিতাবের মাধ্যমে দেখাই দিচ্ছি। মাহেরিবান নিবাসী আব্দুল হুসেন মাস্টার বাড়ি সিলিন্ডার আগুন লাগিয়া বাড়ি ঘর জ্বলছে হয়, কিন্তু তার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে। এই কোরআন সমস্ত বস্তু মরিয়া ছাই হয়ে গেছে, কিন্তু এই পবিত্র কোরআন শরীফটা চারি বন্ধা করছে, কিন্তু অক্ষরগুলি এখনো জীবিত আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার হেফাজত করে রাখছে। গতিকে আমি সবার কাছে একটা অনুরোধ, আল্লাহ যেরকম ভাবে কোরআন শরীফ হেফাজত করে রাখছে, মানুষের যদি ঈমান আর আমল আনে, আল্লাহর ভাবে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতন যদি চলে, তো দুনিয়ার আগুন তো দূরের কথা, আখিরাতের যে আগুন, এই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জিন ইনসানকে আল্লাহ বাঁচাইবে ইনশাআল্লাহ। সবাই ঈমান আর কাম করবে ইনশাআল্লাহ।